নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ, লক্ষ লক্ষ টাকা দামের কোট শুট পরে বিদেশে যায় কিভাবে? আমরা খুঁজতেছিলাম, আজকে সেই খোঁজার পিছনে তথ্যটা বের হয়ে এসেছে। তারা এটা কিভাবে করে। ওয়াসায় 150 জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে। স্বজনপ্রীতি, ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তৌহিদ, নাজমুলের নাম এসেছে। কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না। নুসরাত তাবাসসুমের নাম এখন নতুন না। বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসা করে নুসরাত তাবাসসুম। এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো, এটাও ছিল নুসরাত তাবাসসুমের একটা হুমকির কারণে। এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল, আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এটা উনি দেখে নেবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত, এটা ওপেন সিক্রেট। বিভিন্ন স্কুলের অধ্যক্ষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে। এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোসর এই জন্য না, অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরায়ে তারা এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে। সবগুলো প্রমাণিত।